বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মনোস্পুলের একটা অ্যানালিসিস দিচ্ছি। আমি বলে রাখি, বেসিক্যালি আমি যে ধরনের পজিশনে থাকলে অ্যানালিসিস দিই সে ধরনের পজিশনে মনোস্পুল নাই। মানে মনোস্পুল আমার একটা ক্যালকুলেশনে, আমার মেজারমেন্টে, আমার নলেজ অনুযায়ী মনোস্পুল এখন আসলে এখনও ওকে নাই। তবে আপনাদের রিকোয়েস্টেই মূলত বারবার আপনারা এটা চাইতেছেন, অনেকেই রিকোয়েস্ট করছে, আমি দিচ্ছি ঠিক আছে। বাট মনোস্পুল আসলে আমি যেই ক্রাইটেরিয়াতে পড়লে অ্যানালিসিস দিই সেই লেভেলে বা সেই পজিশনে নাই, কিন্তু দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে। তো এই কথাটাও বলে রাখি, আমি দিচ্ছি ঠিক আছে, মনোস্পুল উঠবে না এরকম না বিষয়টা। মনোস্পুল আসলে কিছু অব্লিগেশনের মধ্যে আছে, টাইম কনস্ট্রেন্টের মধ্যে আছে, টাইম বারে আছে। হ্যাঁ, এটা মনোস্পুল আগালেও স্লো আগাইতে হবে, আস্তে আস্তে আগাবে। তবে হ্যাঁ, আগাবে আস্তে আস্তে, এটা ঠিক আছে, এখানে অসুবিধা নেই। এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। একটু দেরিতে হলেও বা স্লো হলেও আগানোর চেষ্টা করবে বা আগাবে। আর আপনারা বারবার চাইতেছেন, আপনারা তো বিষয়টা বুঝতেছেন না যে আমি কেন দিই না, কেন দিতে চাই না। আমি যে লেভেলের হলে অ্যানালিসিস দিই সে লেভেলে এখনও সে যায় নাই। আমাকে এখনও মনোস্পুল বেসিক্যালি আসলে ওই বাই সিগন্যাল বা যে লেভেলে গেলে আমি মনে করি যে শেয়ারটা এখন অ্যানালিসিস দেওয়াটা ওকে, সেটাতে নাই। আপনারা বুঝে নেবেন। তাই বলে যে বাড়বে না এমন না, বাড়তেছে গ্র্যাজুয়ালি, এই জন্যই আপনারা চাইতেছেন, সেটাও আমি বুঝতেছি। তো আসেন, এখন আমি আপনাদের রিকোয়েস্টেই দিচ্ছি, তবে মূলত এর একটু সময় লাগবে। উঠে আসবে আস্তে আস্তে, এটা ঠিক আছে ইনশাল্লাহ, তবে একটু সময় লাগবে, এটা আমি বলে রাখলাম। আসেন এখন অ্যানালিসিসে চলে যায়। এখানে বেশি আলাপও নাই আসলে। মনোস্পুলের একটা রেজিস্ট্যান্স হলো এই 90। মনোস্পুল বর্তমানে বাই সিগন্যালে আছে, বুলিশ আছে, আপিস আছে, এগুলো ঠিক আছে। তবে ওর বুলিশনেসটা ও খুব বেশি ধরে রাখতে পারবে না। ও ছোট ছোট কারেকশানের মাধ্যমে স্লোলি আগাবে, আগাইতে আগাইতে একটা পর্যায়ে ও রাউন্ডিং বটমের মতো একটা প্যাটার্ন করে ফেলবে। অনেক পরে গিয়ে 6 থেকে 8 মাস পরে গিয়ে হয়তো 300 পার করবে। তখন এখন সে স্লোলি আগাবে, ফাস্ট আগানোর ওর সুযোগ নাই। সুযোগ হবে আরও 1.5 মাস 2 মাস পরে ফাস্ট আগাইতে পারবে। এই হলো আপডেট। আর এরপরে আমি এখন এখান থেকে যদি একটা ফিবোনাসি ড্র করি, তাহলে একটা রেজিস্ট্যান্স হয় কত, MACD আপ ট্রেন্ড, এটা ওকে আছে। হ্যাঁ, এগুলো ওকে আছে, এগুলো সমস্যা নেই। আমি মেজর ট্রেনটা দেখাই দিই। হ্যাঁ, এটাই ভালো। এই হ্যাঁ, দিস ইজ রাইট আই থিঙ্ক। না, এটা না। হ্যাঁ, দিস ইজ রাইট। এই আমার অ্যানালিসিস কাউকে প্ররোচিত বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন। আপনারা আশা করি আমার অ্যানালিসিস ভালো লাগলে, আপনাদের কাজে লাগলে আপনারা অবশ্যই আরেকজনকে সাপোর্ট দিবেন, আরেকজনের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন, তাহলে আমারও উৎসাহ বাড়বে ইনশাল্লাহ। আর আমি মূলত টেকনিক্যাল বেসড কথাবার্তা বলি। আমার কাছে আপনারা কোনো নিউজ টিউজ কিছু পাবেন না, এগুলো আমার কাছে নাই। আমি মনোস্পুলের এই মেজারমেন্টটাই দিলাম আপনাদের জন্য, আপনারা এটাই ফলো করবেন ফর দ্য পিরিয়ড অফ লং টার্মও। লং টার্মে 351, লং টার্মে 351,
আমি এটা ফিবোনাসি দিয়ে দিছি, আর এখানে অন্য কোনো ওয়ে নাই। এরপরের রেজিস্ট্যান্স হচ্ছে মনস্পুলের মূল রেজিস্ট্যান্স হচ্ছে 1.618 গোল্ডেন রেশিও ফিবোনাসি 247, 48, 50 যেটাই ভাবেন সমস্যা নয়, 246 টাকা। হ্যাঁ, এর আগের মনস্পুলের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা 180। আপনারা মূলত 180-র অপেক্ষায় থাকবেন প্রথমে। এর আগে আরেকটার অপেক্ষায় থাকবেন, সেটা হলো এটা 140। তো 140 যদি সে যায়, সে 180ও যাবে ইনশাল্লাহ। 180 পর্যন্ত ও চেষ্টা করবে সর্বোচ্চ যেতে বর্তমান পরিস্থিতি থেকে। জাস্ট এটা আপনাদেরকে বলে রাখলাম আর কি, এটা বলে রাখলাম বর্তমানে আমি যে লেভেল থেকে, যে কন্ডিশন থেকে, যে পরিবেশ থেকে, যে পজিশন থেকে আমি আপনাদেরকে অ্যানালিসিসটা দিলাম, সেটাই হয়তো ওকে 180 পর্যন্ত যাওয়ার একটা সাপোর্ট দিবে আশা করি। আর গ্র্যাজুয়ালি সে কিন্তু এরকম একটা রাউন্ডিং বটম কমপ্লিট করবে ইন কোর্স অফ টাইম, ইন ফিউচারে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তার মানে কত, ওই যে আমি যেটা দেখাইলাম আপনাদেরকে, যে এইটাও ভ্যালিড থাকবে ফর দ্য পিরিয়ড অফ লং টার্ম। যখন সে আগায় আসবে, তার ইন্ডিকেটর অসিলেটরগুলো ওকে সাপোর্ট দিবে, ওর বাধা থাকবে না, ওকে স্লো আগাইতে হবে না, ওকে এখন স্লো আগাইতে হবে। এই জন্য আমি বলছি প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 140, এই লেভেলটা 140 লেভেলটা, তারপরে রেজিস্ট্যান্স হলো 182। এই 182 পর্যন্ত হয়তো এই মুভমেন্টে যেতে পারে। এখন আমি যদি মনস্পল ওকে নাই বলে আপনাদেরকে অ্যানালিসিস দিই, তাহলে আপনারা যখন দেখবেন মনস্পুল উঠে আসছে 180 কেজি, তখন বলে যে আল্লাহ, উনি তো অ্যানালিসিস জানে না। হ্যাঁ, অনেকেরে বলবেন যে আমি নিতে চাইছিলাম, আমার প্রফিট হইলো না, আমি এই করতে চাইছিলাম। তো এই জন্য আমি আসলে একটু ভয়ে থাকি অ্যানালিসিস দিতে। অ্যানালিসিস দেওয়াটা হলো ভয়ের ব্যাপার, টেনশানের ব্যাপার, রেসপন্সিবিলিটির ব্যাপার, এগুলো থাকে। তো এই জন্য আমি এইভাবেই দিয়ে দিলাম। এখন যাবে মার্কেটের ইচ্ছায়, মার্কেটের মুভমেন্টের প্যাটার্নে, পজিশনে, টাইম কারেকশান, তারপরে ওই যে কনসলিডেশন, এগুলো শেষ করার মাধ্যমে। তো এই রাউন্ডিং বটমটা যদি ওকে হয়, তাহলে তার মানে দেখেন মনস্পুল এখান থেকে উঠে আসার আছে, তার মানে রাউন্ডিং বটমটা ওকে হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া তাহলে প্রথম রেজিস্ট্যান্স 140, দ্বিতীয় রেজিস্ট্যান্স 180-82, তৃতীয় রেজিস্ট্যান্স 246 এবং আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 351। এরপরও মনস্পুলের অ্যানালিসিস থাকবে, মনস্পুলের টার্গেট থাকবে, সেগুলো এখন দিব না, সেগুলো এখন দেওয়ার সময় হয়নি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।